এদিকে দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও ব্যাংকগুলো বাস্তবায়ন করেনি ৯% হারে শিল্প ঋণ। বেসরকারি ব্যাংক পরিচালকরা বলছেন সঞ্চয়পত্র ও আমানতের উচ্চ সুদের কারণে ঋণের সুদহার কমানো যাচ্ছে না। অর্থনীতিবিদরা তাগিদ দিলেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক কমিশন গঠন করার। একই সঙ্গে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি বলেও মনে করেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। একসময়ের কৃষিনির্ভর অর্থনীতির দেশ এখন শিল্প ও সেবা খাতে ভর করে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিতেও শিল্প সম্প্রসারণের কোনো বিকল্প রাস্তা নেই বাংলাদেশের। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থেকে শিল্পায়নে উচ্চ সুদের ঋণ একটি বড় বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। এত বেশি কষ্ট ফান্ড দিয়ে আমাদের পক্ষে ব্যবসা করাটা কঠিন হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আসলে এই একক অঙ্কে আমার মনে হয় না যে ব্যাংকগুলো নামিয়ে আনবে। সরকারের হস্তক্ষেপে গত বছরের জুনে ব্যাংক মালিকদের সংগঠন ৯% হারে শিল্প ঋণ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু প্রায় বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়া বাস্তবায়ন করেনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে এসব ব্যাংক মেয়াদি শিল্প ঋণে সর্বোচ্চ ১৫-১৬% পর্যন্ত সুদ আদায় করছে। তাহলে সুদের হার কমানোর প্রতিশ্রুতি কবে কিভাবে পূরণ হবে? সুদের হার তো হুট করে বললেই তো অ্যাকচুয়ালি কমানো খুব কঠিন। তার কারণ হলো আপনি জানেন যে আমানতের সুদের হার এখনও প্রতিযোগিতায় এক এক ব্যাংক এক এক রকম টাকা দিচ্ছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার এখনও অনেক বেশি। সেখানে যদি কমে তাহলে এটা অটোমেটিকলি কমে আসবে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ মোট ঋণের 10.3%-এরও বেশি। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ কোটি টাকা। তাই সুদের হার কমাতে খেলাপি ঋণের হ্রাস টেনে ধরতে হবে এমন মত তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন সংস্কার করতে হবে ব্যাংক খাতেরও। যেই ব্যাংকগুলো আছে সেখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা ব্যাংকিং কমিশন তৈরি করা উচিত। যেই কমিশনের দায়িত্ব হবে খেলাপি ঋণগুলো কীভাবে কমানো যায় তার ব্যাপারে একটা সুষ্ঠু কার্যকরী নির্দেশনা প্রদান করা। রিটের ফাঁকফোকর গোলে যারা দিনের পর দিন ঋণ নিয়ে একটা এমনই অবস্থা করেছেন যে তারা আসলে এই টাকাটা নানানভাবে রাজনৈতিক ক্ষমতার বলে হোক বা যেভাবেই হোক চালায় যাচ্ছেন আর কি, সেই জায়গায় কঠোর হতে হবে। সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে ২.৫% ছাড় দেয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।